আপনার ফোন কি বারবার হ্যাং করছে, বেশি সময় চালালে গরম হয়ে যাচ্ছে? চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেরা সেটিংস যা আপনার ফোনকে করে তুলবে সুপার ফাস্ট স্মুথ। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রতিদিনের স্মার্টফোন ব্যবহারের সিস্টেম সফটওয়্যার প্রতিনিয়ত আমাদের ইন্টারনাল স্টোরেজে নানান ধরনের ডাটা ক্রিয়েট করে থাকে। পরবর্তীতে দেখা যায় যে এই ডাটাগুলো আমাদের ইন্টারনাল স্টোরেজে থেকে যায়। এই ডাটাগুলো দেখা যায় যে 2 GB থেকে 10 GB পর্যন্ত হয়ে থাকে। এই ডাটার পরিমাণ যত বেশি হয়ে থাকবে ফোন আমাদের তত বেশি স্লো হয়ে যাবে এবং হ্যাং করবে। সো আপনি চাইলে এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। জাস্ট আপনার ফোনের সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে মেমোরি নামের অপশনটি সার্চ করবেন। এই মেমোরি নামের অপশনটি এক একজনের ফোনে এক এক জায়গায় থাকতে পারে। সো আমার ফোন থেকে এখন আপনাদেরকে দেখাবো। আমার ফোনটি ভিভো ফোন। তো চলুন আমার ভিভো ফোনে যাই। প্রথমে অ্যাপসে আসবো। অ্যাপসে আসার পর সার্চ করব আই ম্যানেজার। আই ম্যানেজারে প্রবেশ করব। আই ম্যানেজারে আসার পর স্পেস ক্লিন আপে ক্লিক করব। স্পেস ক্লিন আপে ক্লিক করে ক্লিন আপ অলে ক্লিক করব। 2 নম্বরে আমি আপনাদের যে টিপসটি দেখাবো এটি কাজ করার জন্য আপনার ফোনের সেটিংসে গিয়ে কাজ করতে হবে। ওকে, আমি এখন চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। সেটিংসে আসার পর আপনাকে খুঁজে নিতে হবে অ্যাবাউট ডিভাইস, মাই ডিভাইস, অ্যাবাউট ফোন। এক একজনের ফোনে এক একভাবে থাকতে পারে, হয় অ্যাবাউট ডিভাইস নয় অ্যাবাউট ফোন। ফোনের সেটিংসের একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট ফোন। অ্যাবাউট ফোনে ক্লিক করব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পর সফটওয়্যার ইনফরমেশন। সফটওয়্যার ইনফরমেশনে আসার পর বিল্ড নাম্বার। আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনার ফোন যদি Xiaomi হয়ে থাকে সেক্ষেত্রে MIUI ভার্সন নামে, আর এক একজনের ফোনে এক একভাবে থাকতে পারে। আপনি যদি এটি খুঁজে না পান সেক্ষেত্রে সেটিংস থেকে খুঁজে নেবেন। সো এটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না, কার ফোনে কিভাবে আছে আমি সঠিক জানি না। সো আপনিও এটি জানতে পারেন। বিল্ড নাম্বারের উপর 7 থেকে 8 বার ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন ডেভেলপার নামের অপশনটি চালু হয়েছে। এখান থেকে কেটে দিয়ে বের হব। বের হওয়ার পর ডেভেলপার অপশনটি সহজে পাওয়ার জন্য সেটিংসে সার্চ করব ডেভেলপার। সো দেখতেই পাচ্ছেন ডেভেলপার অপশনটি আমি খুব সহজে খুঁজে পেয়েছি। এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি খুঁজে বের করব। একটু নিচের দিকে আসব। আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটার উপর ক্লিক করব। এখানে ডিফল্টভাবে দেওয়া থাকবে স্ট্যান্ডার্ড লিমিট। এখান থেকে আপনারা অ্যাট মোস্ট 3 প্রসেস ক্লিক করবেন। এটার একটু সুবিধাটা বলি। আমরা যখন স্মার্টফোন ব্যবহার করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাপস ওপেন করি। এটির পরিমাণ যখন 10 থেকে 12টি হয় তখন র্যামের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে থাকে। তখন দেখা যায় যে ফোন স্লো হয়ে যায় এবং হ্যাং করে। আপনি যদি এই সেটিংসটি করে থাকেন সেক্ষেত্রে আপনার ফোনে 3টি অ্যাপস রেখে বাকিগুলো কেটে দিবে। এক্ষেত্রে আপনার ফোন চলবে সুপার ফাস্ট স্মুথ গতিতে, আপনার ফোন আর হ্যাং করবে না। এখানে আরও একটি সেটিংস আপনাদের দেখাচ্ছি। আপনি যদি এই সেটিংসগুলো করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনের জন্য এটি সুবিধা হবে। আমি একটু উপরের দিকে যাব। উপরের দিকে আসার পর উইন্ডো অ্যানিমেশন স্কিল এটার উপর ক্লিক করব। উইন্ডো অ্যানিমেশন স্কিল 0.5x করব। ট্রানজ্যাকশন অ্যানিমেশন স্কিল 0.5x করব। অ্যানিমেশন ডিউরেশন স্কিল 0.5x করব। এই 3টি সেটিংসে আমরা 0.5x করব। এই 3টি সেটিংস 0.5x করে রাখলে আমাদের ফোন স্মুথলি চলবে এবং হ্যাং হওয়ার সম্ভাবনা কমে যাবে। আপনাকে অবশ্যই আপনার ফোনের অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আনইনস্টল করতে হবে। দেখা যায় যে রিয়েলমি, Xiaomi এবং অন্যান্য ফোনে ডিফল্ট রূপে অনেকগুলো অ্যাপস ইনস্টল করা থাকে। সো যেই অ্যাপসগুলো আমরা কখনোই ব্যবহার করি না, এই অ্যাপসগুলো আমাদের র্যাম এবং রমে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে। এতে করে দেখা যায় যে আমাদের প্রসেসর প্রচুর পরিমাণে হিট হয় এবং আমাদের ফোন স্লো হয় এবং হ্যাং করে। আমরা যদি এই অ্যাপসগুলো আনইনস্টল করি তাহলে আমাদের ফোন স্লো করবে না এবং হ্যাং করবে না। আমরা যে অ্যাপসগুলো ইনস্টল করি সেই অ্যাপসগুলো আর পরবর্তীতে ব্যবহার করি না। এই অ্যাপসগুলো মাস্ট বি আমরা আনইনস্টল করব। ডিফল্টভাবে যে অ্যাপসগুলো ইনস্টল করা থাকে সেই অ্যাপসগুলো মাস্ট বি আনইনস্টল করব। এতে করে আমাদের ফোন অলওয়েজ ফাস্ট চলবে এবং হ্যাং করবে না। আপনার ফোনে যদি র্যাম এবং রম কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন হেভি অ্যাপসগুলো ব্যবহার না করে লাইট ভার্সনগুলো ব্যবহার করতে, যেমন ফেসবুক লাইট, মেসেঞ্জার লাইট। লাইট ভার্সনগুলো ব্যবহার করলে দেখা যায় যে আপনাদের ইন্টারনাল স্টোরেজে অনেক বেশি কম জায়গা খেয়ে থাকে। সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড প্রসেসে যে অনেক বেশি ডাটা ক্রিয়েট করে থাকে সেগুলো আপনার সাশ্রয়ী করে।
একদিকে যেমন আপনার র্যামের উপর প্রেশার ক্রিয়েট করে কম এবং অন্যদিকে আপনার রমের উপর প্রেশার ক্রিয়েট করে কম, এক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রসেসর অনেক ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ফোন অনেক স্মুথ চলে এবং হ্যাং হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যায়। দেখতে ভালো লাগে বিধায় আমরা আমাদের ব্রাইটনেস 100% করে রাখি, এতে করে আমাদের চোখের ক্ষতি হয়, অন্যদিকে আমাদের প্রচুর পরিমাণে ব্যাটারি ইউজ হয়, সেই সাথে আমাদের ফোন প্রচুর পরিমাণে হিট হয়। সো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই ফোনের সেটিংসে গিয়ে কাজ করতে হবে। আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে আসার পর ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করব। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে ক্লিক করার পর অ্যাডাপটিভ ব্রাইটনেস, অন্যজনের ফোনে থাকতে পারে অটো ব্রাইটনেস। আপনার ফোনে যদি অটো ব্রাইটনেস থাকে সেক্ষেত্রে আপনি অটো ব্রাইটনেসে ক্লিক করবেন। এটার সুবিধাটা বলি, আপনি যখন অ্যাডাপটিভ ব্রাইটনেস করে রাখবেন তখন আপনি যে লোকেশনে থাকবেন সেই লোকেশন অনুযায়ী আপনার ব্রাইটনেস সেট করে নিবে আপনার ফোন। আপনি যখন দিনের সূর্যের আলোতে যাবেন তখন 100% করবে, যখন আপনি অন্ধকারে আসবেন তখন আপনার ব্রাইটনেস আস্তে আস্তে কমে যাবে। এতে করে আপনার ব্যাটারি সেভ হবে, সেই সাথে আপনার চোখ সেভ হবে এবং আপনার ফোন গরম হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। আপনাকে অবশ্যই মাস্ট বি অটো আপডেট বন্ধ করতে হবে। অটো আপডেট চালু থাকলে দেখা যায় যখনই আপনার ফোনে সিস্টেম সফটওয়্যার আপডেট আসে সাথে সাথে আপনার ফোন আপডেট হওয়া শুরু করে, যার ফলে আপনার প্রসেসরে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে এবং ফোন স্লো হয়ে যায় এবং হ্যাং করে। সো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে আপনাকে অবশ্যই অটো আপডেট বন্ধ করতে হবে। অটো আপডেট বন্ধ করার জন্য চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। আমি চলে আসলাম আমার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে ডেভেলপার অপশনে যাব। আপনাদের অলরেডি ডেভেলপার অপশনটি বলেছি কিভাবে আনতে হয়, সো এটি নিয়ে আর কথা বলতেছি না। ডেভেলপার অপশন থেকে অটোমেটিক সিস্টেম আপডেট এটি আপনাকে খুঁজে নিতে হবে। অটোমেটিক সিস্টেম আপডেট আমার অন করা আছে, এটি অন করা থাকলে দেখা যায় যে আমার ফোনের সিস্টেম সফটওয়্যার যখনই কোনো কিছু আপডেট আসে সে অটোমেটিকলি আপডেট হওয়া শুরু করে, যার ফলে আমার ফোন স্লো হয়ে যায় এবং হ্যাং করে। সো এটি এখন আমি বন্ধ করে দিব। এটি বন্ধ করে রাখলে আমার ফোন আর অটোমেটিক আপডেট নিবে না। এই সেটিংসটি বাদে এখন আমি আরেকটি সেটিংস দেখাবো। আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো অটোমেটিক আপডেট আর হবে না। এটি বন্ধ করার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে আসার পর লোগোতে ক্লিক করব, এরপর সেটিংসে ক্লিক করব, এরপর নেটওয়ার্ক অ্যান্ড প্রিফারেন্সে ক্লিক করব, অটো আপডেট অ্যাপস এটার উপর ক্লিক করব। আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা, যার অর্থ মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে আমার অটোমেটিক আপডেট অন করা আছে। যখনই কোনো আমার অ্যাপসের অটোমেটিক আপডেট আসবে তখনই সাথে সাথে আপডেট হওয়া শুরু করবে, যার ফলে এক এক সময় এক এক অ্যাপস আপডেট নিবে। এতে করে আমাদের ফোন স্লো হয়ে যাবে এবং হ্যাং করবে, প্রসেসের উপর প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে। এর ফলে আমাদের প্রসেসর এবং ফোন দুটোই গরম হবে, যার ফলে আমাদের ফোন হ্যাং করবে। সো এটি এখন আমি বন্ধ করে দিব। ডোন্ট অটো আপডেট অ্যাপস এটার উপর ক্লিক করব। এতে করে আমাদের ফোনের অটোমেটিক আপডেট বন্ধ হবে, যার ফলে যখন যে কোনো অ্যাপস আপডেট আসলে সেটা আর অটোমেটিক আপডেট হবে না। আপনার ফোনের যদি কোনো কিছু অ্যাপসের আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি আপডেট করে নিতে হবে। এতে করে দেখা যায় আপনার ফোন স্লো হবে না, হ্যাং করবে না এবং গরম হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে এবং হ্যাং হওয়ার পসিবিলিটি অনেকটাই কমে যাবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের বেসিক ওস্তাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।